সময় তাকে হুট করে আমরা বিয়ে করে ফেলি, তখন দেখা যায় অনেক দায়িত্বের মধ্যে পড়ি, কারণ পারিবারিক সম্পর্ক কিন্তু অনেক দায়িত্বের একটা ব্যাপার। তখন দেখা যায় যে আমরা দিশা হারাই ফেলি, তখন মানে এরকম হুট করে একটা সিদ্ধান্ত নেই যে না আমি এই সম্পর্কে থাকবো না, আমি একা হয়ে যাব। তো আমার মনে হয় যে যদি একটু কাউন্সিলিং বা পারিবারিক বয়োজ্যেষ্ঠের আগে বোঝায় যে তোমার এই দায়িত্ব আছে, তুমি বিয়ে করতে যাবা, তোমার এই কাজগুলো তোমাকে করতে হবে, তোমার এই দায়িত্বগুলো তোমাকে নিতে হবে, তুমি এটা পারবা কিনা, এটার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত কিনা, তুমি শারীরিকভাবে প্রস্তুত কিনা, বা তুমি তোমার বউকে সময় দিবে কিনা, বা ছেলের ক্ষেত্রেও একই, মেয়ের ক্ষেত্রেও একই, মেয়েও যে সে তৈরি কিনা, আসলে আমরা দুজনেই বিয়ে করার জন্য তৈরি কিনা, এইটা খুব জরুরি। তবেই এই বিচ্ছেদের সংখ্যাটা কমবে। দেখা যায় আমরা তৈরি না, আমরা একটা বিয়ে করে আসি, হুট করে একটা বিয়ে করে আসি, দেখা যায় পরবর্তী পর্যায়ে আমার শ্বশুর বাড়ি, এই আমার শালি আছে, আমার এটা আছে ওটা আছে, মানে সব কিছু মিলে একটা হেনস্থার অবস্থা, আমি এত দায়িত্ব নিতে পারবো না, আমার অর্থনৈতিক অবস্থা ভালো না, সব কিছু মিলি, কিন্তু এখন আমি আমার দায়িত্ব সম্পর্কে যদি অবগত থাকি তাহলে কিন্তু আমার এই ঝামেলাটা আর হয় না। একটা বিষয় ছিল যে স্বামী স্ত্রী দুজনকে প্রচুর সময় দিত, তাদের বাইরে কোনো ঘোরাফেরা ছিল না। দেখা যায় যে স্বামীরা বাইরে কাজ করে এসে স্ত্রীদেরকে সময় দিত, তারা তার আত্মীয় স্বজনদেরকে বাসায় যেত, বেড়াতে যেত, এগুলোও কিন্তু কমে যেত। পারিবারিক যে আমাদের যে সংযোগ, সেই সংযোগটাও কিন্তু এখন কমে গেছে। এই সংযোগগুলো কমে যাওয়ার কারণেও কিন্তু এখন এই বিবাহ বিচ্ছেদের অন্যতমটা, কারণ মানুষ সবাই একান্নবর্তী পরিবার হয়ে গেছে, যে সে নিজের খেয়াল খুশি মতো করে, সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কোনো তোয়াক্কা করে না, আমার ইচ্ছা আমি এটা করবো, এইটার কারণেও বেড়ে যাচ্ছে বিবাহ বিচ্ছেদ। এই মেয়েদেরকে নির্যাতন করে কে? মেয়েদের নির্যাতন পুরুষ যা করে তার চাইতে বেশি নির্যাতন করে ওই পরিবারের আরেক মেয়ে বা মহিলা। তার কারণ কি, আমাদের এই সমাজ ব্যবস্থায় অল্প বয়সী মেয়েদের বিয়ে হওয়ার পর ওই মেয়েটা যখন তার শ্বশুর শাশুড়ির সংসারে যায়, সে পারে না পারিবারিকভাবে যে কাজগুলো করা তার উচিত সেইগুলো সে সব করতে পারে না। না করার কারণে তার যে শাশুড়ি থাকে, ননদ থাকে, তারা বা যা থাকে, তারা ওই মেয়েটাকে অহরহ তাকে নির্যাতন করতে থাকে এবং তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলতে যাইয়া ও মানসিকভাবে খুব বিব্রত বোধ করে এবং এক পর্যায়ে ওদের সংসারটাই ভেঙে যায়। আমাদের পরিবারগুলো ভেঙে ছোট্ট হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী যখন বিরোধ করে তাদের মধ্যে সেই ঝগড়াটা থামানোর কেউ থাকে না। এই গেল একটা বিষয়। নির্দিষ্ট বয়সে যে ম্যাচুরিটি না আসলে বিয়ে দেওয়া উচিত না। মেয়েদের যদি ম্যাচুরিটি আসে, ছেলেদের যদি ম্যাচুরিটি আসে, নিজেদের মধ্যে ঝগড়া হইলেও তাদের একটা পরিপক্ক জ্ঞানের কারণে তারা বলে যে না, আমাদের সংসারটা ভাঙা উচিত না, বাচ্চা আছে, আমরা আর এই সংসারটা ভাঙবো না। মারধর করে তো রাখতে চায় না আর কি, এমনি হয়তো কোনো সম্পর্ক আছে অন্য এর সাথে ফোনে, এই জন্য আর কি ছেড়ে দিতে চায়, রাখতে চায় না। সেই মানে জানি না, হয়তো তার ফোনে কোনো সম্পর্ক আছে অন্য কোনো, এই জন্য আর কি রাখতে চায় না, কিন্তু ধরা যায় না, ধরতে পারে না, ফোন আমার কাছে দেয় না, ধরতে পারে না, এইটাই হবে মনে হয়। তখন তাদের নৈতিক অবক্ষয়গুলো দেখলে দেখা যাবে কি হ্যাঁ বিয়ের পরেই সে আর একটা সম্পর্কে জড়িয়ে পড়ছে। অধিকাংশ বিবাহ বহির্ভূত সম্পর্ক, একেবারে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এত বেড়ে গেছে, এটার কারণ প্রথমত আমি বলবো মোবাইল প্রথম কারণ। দ্বিতীয় ওই যে পারিবারিক শিক্ষা নাই, নৈতিক অবক্ষয়, এটা নাই, ওটা তার শিক্ষার অভাব, যে কারণে ওর মধ্যে জড়িয়ে যায়। কাজের ভালো পেশা নাই, পেশার অভাব, মানে এটাও একটা বড় কারণ আসলেও, বেকারত্ব। তারাও আজকাল এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে এমনভাবে জড়িয়ে গেছে, অথবা তারা একটা আমার এন্টিনায় আসে না, তারা করে মোবাইলে সেক্সুয়াল রিলেশনশিপ করে। এটা ইদানিং অনেক বেশি বেড়ে গেছে, যে কারণে আমার সাইবারে মামলা করতে হচ্ছে, সাইবার ট্রাইব্যুনালে, পর্নোগ্রাফি অ্যাক্টে। কারণ মোবাইলের মাধ্যমে সেক্সুয়াল রিলেশনশিপ এত বেশি বেড়ে গেছে, যে কারণে সংসারগুলো আরও ভাঙছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম কোনো মিল মহব্বত নাই। তাদের আমরা এখানে সুন্দর মতো কাউন্সিলিং দিয়া, ভালো মোটিভেশন দিয়া, তারপর 6 মাস যায় না, এর মধ্যে আবার ফিরে আসছে। আর মামলা যেগুলো আমার 500-র উপরে আমার ব্লাস্টের মামলা অপেক্ষমান, এর মধ্যে পারিবারিক মামলাই বেশি, কিন্তু মামলার রেজাল্ট তো অনিশ্চিত, আপনারা ভালো করে জানেন। বিচারের দীর্ঘসূত্রিতে আছে, এই মুহূর্তে 40 লক্ষের বেশি মামলা অপেক্ষমান। তো যেখানে এই কারণেই বেলাস্ট এইখানে কাজ করছে, যে আগে আমরা জানো অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিয়ার করি এই কারণে যে পরিবারগুলো বাঁচুক, গরিব মামলা আসলে আরও গরিব হয়, তারা যেন আর গরিব আরও গরিব না হোক, পরিবার বাঁচুক, বাচ্চা শিশুদের কথা মাথায় রাখি বেশি। শিশুদের যদি পরিবার ভেঙে যায় তাহলে ওই শিশু তো আর আসলে সে একদম স্বাভাবিক অবস্থা থেকে ছিটকে যায়। যে আমাদের ধরেন আমরা যদি থানা পর্যন্ত না আসে তাহলে আমাদের বোঝার উপায় নেই। এইসব বিষয়, যেগুলো বিষয়ে আমি সবাইকে বলবো যে থানা পর্যন্ত আসেন এবং আমরা এর প্রতিকার করব। আর থানা পর্যন্ত যদি না আসে যে বিষয়গুলো, সেটার পারিবারিক সচেতনতাই দরকার।
এটা কন্ট্রোল করার জন্য। আর আমাদের কাছে যদি থানায় আসে যে এইসব বিষয় নিয়ে অভিযোগ নিয়ে, আমরা সর্বোচ্চ প্রতিকার করবো ইনশাআল্লাহ। মোবাইলের অপব্যবহার এটা তো এখন সিস্টেম হয়ে গেছে যে মোবাইল ছাড়া আমরা এখন চলছে না। তো এটা রোধ করার জন্য আমাদের পক্ষ থেকে আসলে কি সুযোগ এরকম নাই। এখন যদি ধরেন কিছু কিছু ক্ষতিকর ওয়েবসাইট, এটা যদি আপনারা যেখানে বিটিআরসিতে যদি কমপ্লেন করেন বা বিটিআরসি যদি একটা ব্যবস্থা নেয়, যেমন কিছু কিছু দেশ আছে যেমন কিছু কিছু ওয়েবসাইট অ্যালাউড না, কিন্তু বাংলাদেশেও ওই রকম একটা সিস্টেম করলে হয়তো আমরা এর কুফল থেকে বাঁচতে পারবো। আমি কিন্তু আমার অফিসারকে ইনস্ট্রাক্ট করেছি, বলেছি এটা নিয়ে কাজ করার জন্য এবং তারা চেষ্টা করছে।